ক্রিস্টাল কিভাবে রিচার্জ করবেন তার ডিটেলসটাই আরও একবার আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমত, ক্রিস্টাল যে কোনো ফর্মেই হোক না কেন, তা হতে পারে ব্রেসলেট বা আংটির ফর্মে রয়েছে, অথবা হতে পারে পায়ের অ্যাঙ্কলেট, অথবা কানের দুল, হতে পারে অর্গন বা পিরামিড আকারে রয়েছে, অথবা গাছের আকারে রয়েছে। যে কোনো ফর্মেই ক্রিস্টাল থাকুক না কেন, রিচার্জ করার, এনার্জাইজ করার পদ্ধতি একটিই থাকবে। পূর্ণিমা এবং অমাবস্যাতে আপনারা এই রিচার্জ এবং এনার্জাইজ পদ্ধতিটি করতে পারেন। কতগুলো কথা ভালো করে বুঝবেন। এই ক্রিস্টাল এনার্জি হিলিংয়ের কাজ করে। আপনার ভেতরে যে সমস্ত এনার্জিগুলো নকারাত্মক, অর্থাৎ নেগেটিভ এনার্জি, অথবা আপনার জীবনের যে সাফল্য আপনি চাইছেন সেটা না পাওয়ার জন্য যে সকল নেতিবাচক শক্তি দায়ী, সেই সকল শক্তিকে অ্যাবজর্ব করার, অর্থাৎ শোষণ করার ক্ষমতা রাখে এই ধরনের ক্রিস্টালগুলো। এবং যতটা সম্ভব এই প্রকৃতি থেকে, এই পৃথিবী থেকে, এই বিশ্ব জগৎ থেকে পজিটিভ এনার্জি, অর্থাৎ ধনাত্মক শক্তিগুলোকে আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে এই ক্রিস্টালগুলো ভীষণভাবেই কার্যকরী। এই ধরনের ক্রিস্টালের ওপর যেহেতু আরও কয়েক উপায় হিলিং শক্তির প্রয়োগ করা হয়, অভিমন্ত্রিত করা হয়, আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে এনার্জি প্লেসমেন্ট করা হয়, সেই কারণে এগুলোর শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পায়। কিন্তু প্রতি পূর্ণিমা এবং অমাবস্যায় আপনি যদি ক্লিনজ করছেন, অর্থাৎ মাসে দুবার করে যদি ক্লিনজিং প্রসেসটা মেনটেন করেন, তাহলে এই ক্রিস্টালের স্থায়িত্ব এবং কার্যকারিতা বজায় থাকে। অধিক দিন যাবৎ এগুলো আপনাদের সাহায্য করে। কিন্তু সঠিক পদ্ধতিতে ক্লিনজিং না করলে যে ঋণাত্মক শক্তিগুলো এই ক্রিস্টালগুলো ক্যাপচার করে রেখেছে, সেই শক্তিগুলোকে তারা রিমুভ করতে পারে না নিজেদের থেকে, এবং ধীরে ধীরে নিজেদের ভেতরে থাকা পজিটিভ শক্তিগুলো থিতিয়ে পড়তে থাকে। অর্থাৎ একটা সময় পরে এগুলো কিন্তু আপনাদের হায়ার সেলফের জন্য গুরুত্বপূর্ণ নাই হতে পারে। আরও একটি কথা মনে রাখা ভীষণভাবে প্রয়োজন। আমাদের যেমন নির্দিষ্ট জীবনের আয়ুষ্কাল আছে, তেমনি ক্রিস্টালের কার্যকারিতারও একটা নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত পরিষেবা দেওয়ার পর আপনা থেকেই এটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কখনো হারিয়ে যাওয়া, খুঁজে না পাওয়া, ভেঙে যাওয়া ইত্যাদি। মনে রাখতে হবে পুরোটাই ইচ্ছাকৃত এবং অনভিপ্রেত হতে হবে। এবারে আসি আসল ক্লিনজিং প্রসেসে। উল্লিখিত দুটো দিনে একই পদ্ধতিতে ক্লিনজিং করতে হবে। ক্লিনজিং করার জন্য যেটা প্রয়োজন সেটি হলো পবিত্র স্থানের বিশুদ্ধ মাটি, অর্থাৎ মন্দিরের আশপাশ থেকে কালেক্ট করা মাটি, অথবা এমন কোনো জায়গা থেকে মাটি যেটা আপনার বাস্তুর জায়গা থেকে, অর্থাৎ আপনার যে বসবাসের স্থান, আপনার যে বাড়ি বা ফ্ল্যাট, সেখানকার মাটিও হতে হবে। তবে ড্যাম্পিয়ার থেকে নয়, যেখানে আবর্জনা ফেলা হয়, থুতু বা কফ ফেলা হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হয়তো ভালো নয়, বা আপনাদের ইনটিউটিভলি মনে হচ্ছে যে এই মাটিটা ভালো নয়, সেই জায়গা থেকে মাটি কিন্তু অবশ্যই কালেক্ট করবেন না। এবং আপনারা এই মাটির বদলে রক সল্ট ব্যবহার করতে পারেন, যা আপনারা দশকর্মা ভান্ডার থেকে পেয়ে যাবেন, অথবা অনলাইন স্টোরেও পাওয়া যায়। যদি মাটি ব্যবহার করছেন, তাহলে আপনারা যে ক্রিস্টালগুলো ইউজ করছেন সেই ক্রিস্টালগুলোতে মাটি দিয়ে কভার করে রাখতে হবে। মাটির মধ্যে সেই ক্রিস্টালগুলোকে প্রবেশ করাতে পারেন, অথবা সেই ক্রিস্টালগুলোর উপরে মাটির লেপ ভালো করে চাপিয়ে দেবেন। যদি মাটি ব্যবহার না করতে পারছেন, তাহলে দোকান থেকে কিনে আনা রক সল্ট ব্যবহার করবেন। সেই রক সল্টটা ক্রিস্টালগুলোর ওপরে ভালো করে মাখিয়ে দেবেন। মাটি ব্যবহার করলে আপনাকে ন্যূনতম 30 মিনিট ওটিকে ওই অবস্থাতেই রাখতে হবে। ক্রিস্টালের মধ্যে উপস্থিত থাকা সকল নকারাত্মক শক্তি, অর্থাৎ যেই শক্তিগুলো আপনার ব্লকেজের জন্য দায়ী ছিল, সেই শক্তিগুলো ক্রিস্টাল যেভাবে নিজের কাছে নিয়ে নিয়েছে, সেই শক্তিগুলোকে সেই মাটি টেনে নেবে। যদি আপনি মাটি ইউজ না করছেন, তাহলে যদি সল্ট ব্যবহার করছেন, তাহলে সেটা যেন অবশ্যই 10 থেকে 15 মিনিটের বেশি না হয়। অর্থাৎ মাটি হলে 30 মিনিট, এবং যদি নুন হচ্ছে তাহলে 10 থেকে 15 মিনিট, এর থেকে অধিক নয়। ভালো করে ধুয়ে মুছে নেওয়ার পর আপনারা ফুল মুন, অর্থাৎ পূর্ণিমার দিন চাঁদের আলোর নিচে রেখে দেবেন। চাঁদের আলোর নিচে রাখার জন্য আপনারা ব্যালকনি ইউজ করতে পারেন, টেরেস ইউজ করতে পারেন। যেই জায়গাতে মোটামুটিভাবে চাঁদের আলো এসে পড়ছে, সেই রকম জায়গাতে, পরিশুদ্ধ জায়গাতে অবশ্যই একটা শুদ্ধ প্লেটের ওপর বা থালার ওপর আপনারা ক্রিস্টালগুলোকে রাখতে পারেন। যদি আপনারা ফ্ল্যাট বা অন্য এমন কোনো অ্যাপার্টমেন্টে থাকছেন যেখানে ছাদ ইউজ করা যাবে না, বা সেরকম ব্যালকনির ফেসিলিটি নেই, বা এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদের আলো ডিরেক্ট এসে পড়ছে, সেই সকল জায়গার ক্ষেত্রে জানলার পাশে রেখে দেবেন। ইন্টেনশন রাখবেন এটাই যে চাঁদ তার জ্যোতি ক্রিস্টালগুলোর ওপর দেবে, এবং চন্দ্র শক্তি এই ক্রিস্টালগুলোর পাওয়ারকে আরো বাড়িয়ে তুলবে। অর্থাৎ যদি আপনারা চাঁদের আলো দেখতে নাও পাচ্ছেন, আপনাদের মনের মধ্যে এই ভাবটা রাখবেন যে চাঁদের শক্তি আমার ক্রিস্টালগুলো পাচ্ছে।
মনে রাখবেন চাঁদের আলোতে বা আপনারা যখন ইন্টেনশন রাখছেন যে চাঁদের আলো পাচ্ছে সেইভাবেও কিন্তু কমপক্ষে 3 থেকে 7-8 ঘন্টা আপনারা ক্রিস্টালগুলোকে রেখে দেবেন। আপনারা সারা রাতও একই পদ্ধতিতে রেখে দিতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন যেহেতু সোলার সিস্টেমের একটি ভীষণ উল্লেখযোগ্য শক্তি দ্বারা আপনার ক্রিস্টালগুলো রিচার্জ করছেন, সেই কারণে অন্য একটি শক্তি যেন এখানে এসে না পড়ে। যেহেতু আপনি চন্দ্র শক্তি নিয়ে কাজ করছেন, তাহলে মনে রাখবেন ভোর হওয়ার আগে অর্থাৎ সূর্য শক্তি আসার আগেই কিন্তু আপনাকে সেগুলো তুলে নিতে হবে। যদি এমন জায়গাতে রাখছেন যেখানে সূর্য শক্তি এসে পড়ার কোনো ব্যাপার নেই অথবা জানলা বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনি তুলতে নাও পারেন, কিন্তু ডিরেক্ট আলো যেন এসে না পড়ে সেটি আপনাকে দেখতে হবে। এইভাবে চন্দ্রশক্তির মাধ্যমে আপনি আপনার ক্রিস্টালগুলোকে রিচার্জ করতে পারবেন। ক্লিনজিং এবং এনার্জাইজিং রিচার্জিং করা হয়ে গেলে আপনি এটিকে যে কোনো সময় পরে নিতে পারবেন, যদি ব্রেসলেট বা রিং বা পেন্ডেন্ট বা অ্যাঙ্কলেট ফর্মে থাকছে। আর যদি বাস্তুর জন্য হয়ে থাকে, ঘরে রাখার জন্য হয়ে থাকে, তাহলে আপনি যেখানে রেখেছেন আগে ঠিক একইভাবে রেখেও দিতে পারেন। যাদের মাটি অথবা নুন নিয়ে ক্লিনজিং করতে অসুবিধা হবে তারা আমাদের কাছ থেকে সেজ কিনে নিতে পারেন। সেজ দিয়ে ক্লিনজিং করা অত্যাধিক সহজ। সেজ হচ্ছে এমন একটি পাতা যেটি জ্বালালে ধোঁয়া নিঃসৃত হবে এবং সেই ধোঁয়াতেই ক্রিস্টাল রিচার্জ করতে পারবেন। কিভাবে করবেন এটিরও একটি ভিডিও আপলোড করা হয়েছে, এটির লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা এটিও দেখে নিতে পারেন। ধন্যবাদ।